আজ উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষার ইতিহাসের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেক অধ্যায় থেকে 8 মার্কের জন্য কোন কোন বড় প্রশ্নগুলো পড়ে যাবে, যেগুলো 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, পরীক্ষার এখন কিন্তু অনেক দেরি আছে, সেক্ষেত্রে তোমাদের একটু বেশি সংখ্যক প্রশ্নই পড়তে হবে এখন থেকে। পরীক্ষা যত এগিয়ে আসবে তার আগে কিন্তু পরীক্ষা যখন উচ্চ মাধ্যমিক তোমাদের ফাইনাল পরীক্ষা হবে তার আগে কিন্তু আরেকটা ভিডিও দেবো, সেখানে তোমাদের এখান থেকেও যেই প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি বলে দেবো। ক্লিয়ার? আজকে তোমাদের একটু বেশি সংখ্যক প্রশ্ন দিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষার এখনও দেরি আছে, সেক্ষেত্রে তোমাদের এখন একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে হবে। যদি বেশি প্রশ্ন পড়ো তাহলে তোমাদের এমসিকিউ এসিকিউর ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। ক্লিয়ার? আর একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওতে যে সমস্ত প্রশ্ন তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে দেওয়া হবে সেই সমস্ত প্রশ্নের নোটস নিয়ে কিন্তু আমি একে একে আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দেবো, সাথে ফ্রি পিডিএফও তোমাদের দিয়ে দেবো। ক্লিয়ার? তো আজকে সাজেশনটি অবশ্যই দেখো, আর চাইলে প্রশ্নগুলো তোমরা বইতে দাগিয়ে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের টেস্ট পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই প্রশ্নগুলো করবে। আর এর পরবর্তীতে তোমাদের বাকি যে সমস্ত সাবজেক্ট আছে সেই সাবজেক্টের একে একে কিন্তু বড় প্রশ্ন প্লাস ছোটো প্রশ্ন সাজেশন দিয়ে দেবো। আর বলে রাখি, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন একটা সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি, সেটা থেকে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর অন্যান্য সাবজেক্টে বলে দিলাম সাজেশন দিয়ে দেবো। তো বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি কিন্তু মূল সাজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখে নাও তোমরা ইতিহাসের জন্য 2025 সালের পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো করবে। প্রথম অধ্যায় থেকে 8 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো করবে দেখে নাও। প্রথমে যেই প্রশ্নটা করবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিথ ও লেজেন্ড বলতে কী বোঝো বা মিথ ও লেজেন্ড কাকে বলে? একই সাথে অতীত পুনর্গঠনে মিথ ও লেজেন্ডের অবদান আলোচনা করো। এটা কিন্তু 2025 সালের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু টেস্ট প্লাস ফাইনাল দুটো পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন যেটা করবে, পেশাগত ইতিহাস কাকে বলে? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। পেশাদারি ইতিহাস কাকে বলে এবং পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন যেটা করবে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং লাস্ট প্রশ্ন এখান থেকে যেটা করবে, জাদুঘর কাকে বলে এবং অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 2024 সালে তোমাদের জাদুঘরটা চলে এসেছিলো, অর্থাৎ বিভিন্ন ধরনের জাদুঘর সম্পর্কে আলোচনা করো। তাই জাদুঘরটা এই বছরের জন্য একটুখানি কম গুরুত্বপূর্ণ, তবুও এটা দেখে রাখতে পারো, টেস্ট পরীক্ষার জন্য আসতেই পারে। ক্লিয়ার? তো প্রথম অধ্যায় কমপ্লিট। পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে দেখো। প্রথমেই এক প্রশ্ন করবে, একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, মানে তিনটে প্রশ্ন হয় আর কি, একটার মধ্যে তিনটে প্রশ্ন করে বলে দিচ্ছি তোমাদের, আলাদা আলাদা বলছি না। সাম্রাজ্যবাদ কাকে বলে এবং সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ। একই সাথে করবে, মানে একই সাথে আলাদাভাবে আসবে, আমি একই সাথে বলছি। উপনিবেশবাদ কাকে বলে এবং উপনিবেশবাদ উদ্ভবের কারণ, এবং সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের সম্পর্ক আলোচনা করো। সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের সম্পর্ক হয়ে গেল। এবং এখান থেকে একটা প্রশ্ন করবে, সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসন লেনিন তত্ত্ব, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় অধ্যায় থেকে কটা প্রশ্ন করো, আশা করছি কিন্তু এখান থেকে কমন পাবে, আর এটাও কিন্তু টেস্ট পরীক্ষার জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায়, এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন পড়তে হবে। কী কী প্রশ্ন? 1 নম্বর যেটা করবে, চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি আলোচনা করো। চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 2025 সালের জন্য। নেক্সট করবে যেটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্ন নোটস চ্যানেলে রয়েছে, দেখে আসতে পারো, অথবা আমি কিন্তু আবার তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো, আবার তোমাদের এটা করিয়ে দেবো। ক্লিয়ার? তো এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। নেক্সট যেটা করবে, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং প্রভাব সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট যেটা করবে, ঔপনিবেশিক আমলে অবশিল্পায়নের কারণ ও ফলাফল। ঔপনিবেশিক আমলে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং লাস্ট দুটো প্রশ্ন বলছি, পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল এবং নানকিং সন্ধি, এই দুটো প্রশ্ন কিন্তু করে রাখবে। পলাশী এবং বক্সার যুদ্ধের ফলাফল এবং নানকিং সন্ধি হয়ে গেল। তৃতীয় অধ্যায় কমপ্লিট। এরপর তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন করবে। প্রথম যেটা করবে, আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আলিগড় আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন করবে, চীনের চৌঠামি আন্দোলনের কারণ ও ফলাফল। চীনের চৌঠামি আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন যেটা করবে, সমাজ সংস্কারে
ভারতের সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। রাজা রামমোহন রায়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আগের বছর তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা এসেছিল, এবার অর্থাৎ 2025 সালে রাজা রামমোহন রায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন যেটা করবে, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন যেটা করবে, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। বাংলায় নবজাগরণের প্রকৃতি ও এর সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। চতুর্থ অধ্যায় কমপ্লিট। এরপরে পঞ্চম অধ্যায়। প্রথম প্রশ্ন যেটা করবে পঞ্চম অধ্যায় থেকে, লখনৌ চুক্তির শর্তাবলী এবং গুরুত্ব। লখনৌ চুক্তির শর্তাবলী আলোচনা করো এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট করবে 1919 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য এবং ত্রুটি, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং ত্রুটি আলোচনা করো বা এর সম্পর্কে আলোচনা করো। যে কোনোভাবে দিতে পারে। 1919 সালে ভারত ছাড়ো আন্দোলনটা কিন্তু এভাবেও দিতে পারে, ভারত শাসন আইন এভাবেও দিতে পারে, কিন্তু যে মন্টেগু চেমস্ফোর্ড আইন সম্পর্কে আলোচনা করো। মন্টেগু চেমস্ফোর্ড আইন এবং 1919 সালে ভারত শাসন আইন দুটোই কিন্তু সমান। ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন যেটা করবে এখান থেকে, রাওলাট আইনের উদ্দেশ্য এবং গান্ধীজি এই আইনের বিরোধিতা কেন করেছিলেন সেই সম্পর্কে আলোচনা করো। রাওলাট আইনের উদ্দেশ্য এবং গান্ধীজি এই আইনের বিরোধিতা কেন করেছিলেন সেই সম্পর্কে আলোচনা করো। পরবর্তী এবং লাস্ট প্রশ্ন এখান থেকে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পঞ্চম অধ্যায় কমপ্লিট। ষষ্ঠ অধ্যায় 1 নম্বর এখান থেকে যেটা করবে, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট করবে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট করবে এখান থেকে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটা করে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কটা প্রশ্ন করো। সপ্তম অধ্যায় থেকে কী করবে, সপ্তম অধ্যায় প্রথম প্রশ্ন যেটা করবে, ঠান্ডা লড়াই কাকে বলে বা ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, এর তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, এর তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট করবে, সুয়েজ সংকট সম্পর্কে পরিচয় দাও বা সুয়েজ সংকট টিকা এরমভাবে আসতে পারে। সুয়েজ সংকটটা ভালো করে করবে। আগেরবার তোমাদের কিউবার ক্ষেপণাস্ত্র এসেছিলো, এবার সুয়েজ সংকটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট করবে, ট্রুম্যান নীতি কী এবং মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। সপ্তম অধ্যায় কমপ্লিট। অষ্টম অধ্যায় লাস্ট অধ্যায়, এখান থেকে প্রথম প্রশ্ন, অবঔপনিবেশিকরণ কাকে বলে, এর সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। অবঔপনিবেশিকরণ কাকে বলে, এর সামাজিক ও রাজনৈতিক। পরবর্তী প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এ বাংলাদেশের সম্পর্কে আরেকটা প্রশ্ন দিতে পারে যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এতে ভারতের ভূমিকা কী ছিল। তারপর এখান থেকে লাস্ট প্রশ্ন এটা করবে, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো বা এর লক্ষ্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। যেভাবে কিন্তু দিতে পারে। তো এই ছিল উচ্চ মাধ্যমিক 2025 সালের ইতিহাসের অধ্যায়ভিত্তিক 8 মার্কের প্রশ্ন সাজেশন। এই প্রশ্নগুলো দেওয়া হলো। এই প্রশ্ন জানি অনেকগুলো বেশি প্রশ্ন দেওয়া হয়েছে, কারণ তোমাদের হাতে এখনও সময় আছে। এর পরবর্তীতে তোমাদের যখন পরীক্ষায় গিয়ে আসবে তখন কিন্তু এখান থেকেও যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি বলে দেওয়া হবে। আর এর সম্পূর্ণ নোটস কিন্তু একে একে একটা প্রশ্ন একটা করে কিন্তু আসতে থাকবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো। এর পরবর্তীতে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক 8 মার্কের সাজেশন দিয়ে দেবে এবং তারও কিন্তু নোটস একে একে কিন্তু আসতে থাকবে। ক্লিয়ার। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের ইতিহাসের কিন্তু বড় প্রশ্ন কীভাবে হয়, প্রথম 4টে অধ্যায় থেকে প্রশ্ন হবে 4টে, পরবর্তী অধ্যায় 4টে থেকে, অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম পরবর্তী 4টে অধ্যায় থেকে 4টে প্রশ্ন হবে। 4টের মধ্যে থেকে প্রথম গ্রুপ বি, গ্রুপ এতে প্রথম 4টে অধ্যায় এবং গ্রুপ বিতে শেষ 4টে অধ্যায় থাকে। তো সেখান থেকে 4টে প্রশ্ন, টোটাল 8টা প্রশ্ন থাকে। সেখান থেকে তোমরা 5টা প্রশ্ন তোমাদের লিখতে হয়। প্রথম গ্রুপ থেকে 2টো লিখতে হবে বাধ্যতামূলক, সেকেন্ড গ্রুপ থেকে 2টো লিখতে হবে বাধ্যতামূলক এবং দুটো গ্রুপ থেকে যে কোনো একটা লিখতে হবে। টোটাল 5টা। ক্লিয়ার। তো এই ছিল। পরবর্তীতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং অন্যান্য সাজেশনে কিন্তু দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো এবং চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখো।